হ্যালো, কেমন আছেন সবাই? সকলকে একটি নতুন ব্লগে স্বাগত। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো কেটে গেল, বিজয়া কেটে গেল। সকলের পুজো আশা করি ভালো কেটেছে। কলকাতায় যদিও একটু বৃষ্টি হয়েছে, তাও যতটা ফোরকাস্ট ছিল যে অনেকটা বৃষ্টি হবে এবং পুজোতে প্রায় ঠাকুর দেখাই যাবে না, সেই কম্প্যারিজনে কমই বৃষ্টি হয়েছে। এবং যেটুকুনি ফেসবুকের মাধ্যমে এখান থেকে দেখতে পেলাম যে লোকজন ভালোই ঠাকুর দেখতে পেরেছে এবং এনজয় করতে পেরেছে। এবার কালী পুজো আসছে, দিওয়ালি আসছে। এখানে কানাডাতেও দিওয়ালির প্রস্তুতি শুরু। এখানে যেহেতু অবাঙালি মানে নন বেঙ্গলিদের সংখ্যা অনেক বেশি ইন্ডিয়ানদের মধ্যে, তাই দিওয়ালি এদিকে খুব বড় উৎসব। পুজো যেমন হয় দুর্গা পুজো, দিওয়ালিও খুব বড় করে হয়। লোকে নিজের ঘরে বা বাড়িতে দিওয়ালি উদযাপন করে। তো এইখানে যে সুপার মার্কেটগুলো আছে সেইখানেও দিওয়ালির সমস্ত রকম সরঞ্জাম এসে গেছে, গিফটস এসে গেছে, প্রদীপ। আমরা দিওয়ালি বলতে যা বুঝি, দিওয়ালিতে যে যে জিনিস হয় সেই সমস্ত সরঞ্জাম বিক্রি করছে এখানকার সমস্ত সুপার মার্কেটের স্টোরগুলো। তো সেরকমই একটি স্টোরে আজকে যাব। এখানে যে কাছে ওয়ালমার্ট আছে সেখানে যাব আর আপনাদের দেখাবো এই কানাডার দিওয়ালির জন্য এখানকার যে লোকাল সুপার স্টোরগুলো আছে তারাও কীভাবে পসরা সাজিয়ে বসে, যাতে ইন্ডিয়ানরা এখানে দিওয়ালির সমস্ত জিনিসপত্র পায় সহজে এবং তারা সেলিব্রেট করতে পারে দিওয়ালি এখানেও। চলুন ঘুরে আসি ওয়ালমার্ট থেকে আর দিওয়ালির কিছু জিনিসপত্র দেখায়, যাতে আপনাদের কাছে সুবিধা হয়, একটু আইডিয়া হয় এখানে কীরকমভাবে দিওয়ালির জিনিসপত্র পাওয়া যায় এবং লোকজন কেনাকাটি করে। আর আপনারা যারা কানাডায় আছেন তারাও দিওয়ালির জিনিস এখান থেকে দেখে নিজের ইচ্ছা মতো কালেক্ট করতে পারবেন। চলুন ঘুরে আসি ওয়ালমার্ট থেকে। দিওয়ালি উপলক্ষে এইরকম জিনিসগুলো এখানে ওয়ালমার্টের মধ্যে এসেছে। এখানে কিছু মালা দেখতে পাচ্ছি ঘর সাজাবার বা দরজায় লাগাবার জন্য। পাশে চকলেট, হার্শিজের থেকে নতুন মডেল বার করেছে এই চকলেটে, যেটা দিওয়ালি স্পেশাল চকলেট। এছাড়া এখানে লক্ষ্মী গণেশের মূর্তি, লক্ষ্মী পুজো বা অলক্ষ্মী পুজো অনেকের বাড়িতে হয় এই দিওয়ালির দিনে, সেই পুজোর মূর্তি। এখানে অনেক প্রদীপ আছে, প্রচুর প্রদীপ দেখতে পাচ্ছি এই দিকটায়। প্রদীপগুলো মাটির কিনা ঠিক বুঝতে পারছি না, হয়তো ওরকমই কোনো ম্যাটেরিয়াল দিয়ে বা অন্যান্য জিনিসও এখানে ঘর সাজাবার আছে। আর এই পাশটায় লাইটস, আমরা যেমন ওখানে লাইট দিয়ে বারান্দা বা ছাদ সাজাই, এখানেও যে ব্যালকনিগুলো আছে এখানকার লোকজন সেইভাবে নিজেদের ব্যালকনি বা বাড়িও সাজায়। কত ধরনের মিষ্টি দেখুন, যেমন আমাদের দেশেও নানা রকমের মিষ্টির পসরায় দিওয়ালির সময় দেখতে পাওয়া যায়। অবাঙালি মিষ্টি বেশি, তো সেই রকম মিষ্টির প্যাকেট এখানেও দেখতে পাচ্ছি। আর কি সুন্দর সুন্দর প্যাকেজ করে বিক্রি করছে এখানে। অনায়াসে কাউকে এই বক্স ব্যাগগুলো অ্যাজ এ গিফট দিতে পারেন। দিওয়ালিতে মিষ্টি দেওয়ার একটা প্রচলন আছেই, সঙ্গে ড্রাই ফ্রুটস দেওয়ারও একটা প্রচলন আছে। সেইগুলো অবাঙালিদের মধ্যে এটা খুবই চলে। আমাদের কলকাতাতেও আমরা দেখেছি অফিসে বা বিভিন্ন কর্পোরেটসে বা অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যেও এই দেওয়া নেওয়া চলে। সেরকমই একটি সম্ভার এখানে। আর এই দিকটা তো অন্যান্য মিষ্টি যেগুলো সাউথ ইন্ডিয়ান মাইসোর পাক দেখতে পাচ্ছি, এগুলো গিফট দেওয়ার জন্য আদর্শ। শুধু মিষ্টি মুখ নয়, মিষ্টির পরে নোনতা খাবারেরও নানা রকমের সম্ভার এখানে। হলদিরাম, ভুজিওয়ালা, তারপর বিকাজি, এই আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় বা চট করে দেখতে পাই তাদের ভুজিয়া, নানা রকমের জিনিস, সেইগুলো এখানে এসে গেছে। এখান থেকে আপনি নোনতা খাবারও কালেক্ট করতে পারেন এবং লোকজনকে গিফট করতে পারেন বা নিজের বাড়ির জন্যই নিয়ে অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। দিওয়ালিতে এই ধরনের খাবারগুলো খুবই প্রচলন আর খেতেও ভালো লাগে। সবসময় এগুলো খেতে ভালো লাগে আর দিওয়ালিতে আলাদা মাত্রা পায়। আর ভুজিয়ার সঙ্গে চা তো সবসময়
বেস্ট কম্বিনেশন। এই এখন শীত পড়ছে, এখানে গরম গরম চা, কিছু মশলা টিও দেখছি, মশলা দেওয়া চা, এইগুলো সঙ্গে খুব সুন্দরভাবে একটি ডুয়েট কম্বিনেশন, ভালোই লাগবে। একদিকে মিষ্টি, একদিকে নোনতা, আর একদিকে চা। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে জমে যাবে দিওয়ালির সন্ধ্যে। এর পাশটায় আছে নানা রকমের গিফট। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে দিওয়ালিতে গিফট দেওয়ার যে প্রচলন আছে, সেই হিসাবে আপনি এই গিফটগুলো দেখতে পারবেন। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, সেরকম খুব বেশি দাম নয়, অথচ লোকের প্রয়োজনও লাগে, প্লাস গিফট হিসাবেও দেওয়া যায়। এগুলো কিন্তু মন্দ নয়, দেখতে পারেন এগুলো। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও একটা আইডিয়া হলো যে এই দেশেও কীভাবে লোকজন দিওয়ালি সেলিব্রেট করে এবং তার জন্য কী কী পসরা এখানে সাজিয়ে বসে এখানকার দোকানিরা। বিশেষ করে এখানকার লোকাল স্টোরগুলো, ইন্ডিয়ান স্টোর যেগুলো আছে সেখানে তো আরও বেশি জিনিসপত্র পাওয়া যায়। যদি কোনো সুযোগ হয় ইন্ডিয়ান স্টোরে যাওয়ার এই দিওয়ালির আগে, আমি চেষ্টা করব যদি আমার কোনো প্রোগ্রাম থাকে সেখানে যাওয়ার, তাহলে সেখান থেকেও একটা ভিডিও করে আপনাদের শেয়ার করব। কিন্তু যেগুলো টিপিক্যালি কানাডিয়ান স্টোর বা আমেরিকান স্টোর এখানে আছে, তারাও নানা রকমভাবে দিওয়ালির সরঞ্জাম বিক্রি করছে, যাতে এখানকার লোকজন খুব সহজে সেগুলো কালেক্ট করতে পারে। এটা এখানকার ইন্ডিয়ানদের জন্য একটা বড় পাওয়া, যারা এখানে বসেও আমরা দিওয়ালি সেলিব্রেট করার একটা সুযোগ পাচ্ছি এবং জিনিসপত্র যা যা দরকার মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। তো আশা করি আপনাদের একটা আইডিয়া হলো, ভালো লাগলো এই ভিডিওটা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে দিওয়ালি আসছে, সেই দিওয়ালির প্রস্তুতি নিন, ভালো করে এনজয় করুন। আবার দেখা হবে আগামী কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।